আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি কবুতর ব্লগস নিয়ে আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা কোনো ট্রেনিং ভিডিও বা কোনো টিউটোরিয়াল ভিডিও না। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের কবুতর ব্লগস নিয়ে করা বেশ কিছু প্রশ্নে। আমার আপলোড করা প্রথম ভিডিও দেখার পরে অনেকেই আমার কাছে ফ্রিকুয়েন্টলি বেশ কিছু প্রশ্ন করেছেন। তো সেটি নিয়ে আমি আজকের ভিডিওতে আমি সেটি নিয়ে উত্তর দিব। মূলত এর ভেতরে বেশ কিছু জেনারেল কোশ্চেন এবং কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। তো কবুতর বক্স নিয়ে ভিডিও আপলোড করার পরে সব থেকে বেশি যেই প্রশ্নটা আমার কাছে এসেছে সেটি হলো যে এটি আসলে কোবো দিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস এর কোনো কাজ করতে পারবো কিনা, বা আমরা কোবো দিয়ে আসলে কতটুকু ডাটা অ্যানালাইসিস এর কাজ করতে পারবো। তো এটার উত্তর হিসেবে বলতে গেলে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোবো টুল বক্স এটি হলো একটি ডাটা কালেকশন প্ল্যাটফর্ম। অর্থাৎ কোবো টুল বক্স মূলত আপনাকে ডাটাটা কালেক্ট করে দিবে, বা ডাটা কালেক্ট করার জন্য আপনি কোবো টুল বক্সটাকে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তবে এক্ষেত্রে কোবো বক্স কিছু বেসিক অ্যানালাইসিস প্রোভাইড করে। আসলে এটাকে মানে খুব একটা অ্যানালাইসিস বলা যায় না, বেসিক কিছু আউটপুট বা বেসিক কিছু রেজাল্ট কোবো আপনাকে দিবে। যেটি হলো আসলে মূলত উদ্দেশ্য হলো আপনি যাতে রিয়েল টাইম ডাটাটা মনিটর করতে পারেন এজন্য। সে ফর এক্সাম্পল আপনার কতগুলো ডাটা কালেক্ট হলো, অথবা যদি এমন কোনো কোশ্চেন থাকে যে সেখানে ইয়েস এবং নোর অপশন আছে, অথবা সিলেক্ট ওয়ান বা এরকম কোনো বিষয় আছে, সেক্ষেত্রে আপনি একটা ওভারঅল রেজাল্ট পাবেন যে কত সংখ্যক মানুষ সেখানে ইয়েস বলেছে বা কত সংখ্যক মানুষ সেখানে নো বলেছে। অথবা আপনার যদি সিলেক্ট মেনি টাইপস এর কোনো কোশ্চেন থাকে সেখানে কোন অপশনে কতগুলা রেসপন্স এসেছে তার একটা ওভারঅল অ্যানালাইসিস বা ওভারঅল একটা রেজাল্ট এট এ গ্লান্স কোবো আপনাকে দিবে। এটি বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইসিস করা না, এটির মূলত উদ্দেশ্য হলো আপনি যাতে রিয়েল টাইম ডাটাটা মনিটর করতে পারেন, আপনার ডাটার কোয়ালিটি বা আপনার যে ধরনের ডাটা আসার কথা সেইটি মিট করছে কিনা, বা অর্থাৎ আপনার ডাটা কালেকশন প্রসেসটা ঠিক আছে কিনা, এই বিষয়টা যাতে আপনি রিয়েল টাইম মনিটর করতে পারেন এজন্য কোবো কিছু বেসিক অ্যানালাইসিস বা বেসিক বেসিক কিছু আউটপুট, কিছু ভিজুয়ালাইজেশন, সে ফর এক্সাম্পল কিছু পাই চার্ট বা কিছু গ্রাফ, এই ধরনের বিষয় আপনাকে প্রোভাইড করবে। এটি আসলে অ্যানালাইসিস বলা যায় না। অ্যানালাইসিস করার ক্ষেত্রে আপনি যখন কোবোতে ডাটা কালেকশন শেষ হয়ে যাবে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহার করে আপনি পরবর্তীতে সেই ডাটাটিকে অ্যানালাইসিস করতে পারবেন। তো দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যে কোবো টুলবক্স এটি কি ফ্রি নাকি পেইড। প্রথম কথা হচ্ছে কবুটুল বক্সে ফ্রি এবং পেইড দুই রকমের অপশনই আছে। বেসিক্যালি কবুটুল বক্স ফ্রিতেই অনেক অপরচুনিটি অফার করে থাকে। সে ফর এক্সাম্পল আপনি ফ্রিতে হচ্ছে প্রায় পার মান্থ 5,000 সাবমিশন আপনি নিতে পারবেন। একইভাবে আপনি কবুটুল বক্সের যে স্টোরেজ সেখানে আপনি 1 জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পেয়ে যাবেন। অর্থাৎ আপনার যে ফ্রি প্ল্যান, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যদি ফ্রি অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি পার মান্থ 5,000 সাবমিশন এবং ওভারঅল অর্থাৎ আপনার যে কটা ফর্ম রয়েছে সেখানে যে পরিমাণে সাবমিশন রয়েছে সব মিলিয়ে আপনি মোট 1 জিবি ফ্রিতে পাবেন। আপনার যদি এর বেশি প্রয়োজন হয়, অর্থাৎ আপনার যদি পার মান্থ 5,000-এর উপরে সাবমিশন নেওয়ার প্রয়োজন হয়, অথবা আপনার সার্ভারে যদি 1 জিবির উপরে ডাটা স্টোর করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে রাখাটা জরুরি, সেটা হলো কোবো যেই ফ্রি যে প্ল্যানটা অফার করে, অর্থাৎ বুঝতেই পারছেন যে একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু কোবো ফ্রিতেই অফার করে, পার মান্থ 5,000 সাবমিশন, ইটস হিউজ। তো এটি আসলে কাদের জন্য? মূলত কোবো যেটা অফার করে যে ফ্রি যেই অপশনটা বা ফ্রি যে অ্যাকাউন্টটা, এটা মূলত হিউম্যানিটেরিয়ান পারপাজে ইউজ করা হয়। অর্থাৎ কোবো যদি মানব কল্যাণে আপনি যদি কোনো কাজ করে থাকেন, সে ফর এক্সাম্পল কোনো ট্রেনিং বা মানব কল্যাণে কোনো প্রজেক্ট, এই ধরনের যদি কাজে ব্যবহার করে থাকেন তাহলে কোবো আপনাকে ফ্রিতে অফার করবে। আর আপনি যদি আপনার কোনো ব্যক্তিগত কাজে কাজে অথবা কোনো প্রাতিষ্ঠানিক কাজে বা কোনো কমার্শিয়াল পারপাস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য হলো কোবোর যেই অর্থাৎ যে পেইড যে ভার্সনটা এটি। স্বাভাবিকভাবেই এর সাথে আরেকটি কোশ্চেন চলে আসে যে আমি যদি আমার ফ্রি প্ল্যানটা দিয়ে আমি যদি কোনো ব্যক্তিগত অথবা কমার্শিয়াল কাজ করে থাকি সেক্ষেত্রে কি হবে। তো এটার উত্তর হলো কোবো এক্ষেত্রে আপনাকে আটকাবে না। অর্থাৎ আপনি যদি কোবোর ফ্রি প্ল্যান দিয়ে আপনার ব্যক্তিগত অথবা কোনো কমার্শিয়াল পারপাস ইউজ করে থাকেন, সেটি সম্পূর্ণই আপনার নীতি নৈতিকতার বিষয়। এখানে কোবো আপনাকে কোনো ধরনের বাইন্ডিংস দিবে না, তবে অবশ্যই আপনার নীতি নৈতিকতা বজায় রেখে আপনি এই টেকনোলজিটা ব্যবহার করবেন। আচ্ছা, আহ এবারে বেশ কিছু টেকনিক্যাল বিষয় আপনারা আমার কাছে বিভিন্ন সময় জিজ্ঞাসা করছেন।
সে ফর এক্সাম্পল যে কবুতে আসলে ছবি বা মিডিয়া ফাইল ইউজ করা যায় কিনা, অর্থাৎ আপনি যখন ডাটা কালেকশন করবেন আপনাকে যদি কোনো ছবি শো করার প্রয়োজন হয় বা কোনো স্যাম্পল শো করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই সুযোগটা আছে কিনা। উত্তর হলো হ্যাঁ, কোবোতে আপনি স্যাম্পল বা কোনো ছবি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ডাটা কালেকশন করার সময় অ্যান্ড্রয়েড ডিভাইসে অথবা ল্যাপটপে সেই ছবিটা আপনাকে ফর্মের সাথে শো করবে। এই কাজটা করা করা যায়। আপনি যদি করতে চান, এটি একটু অ্যাডভান্স লেভেলের ফর্ম ডেভেলপমেন্ট, তবে সেই কাজটা করা যায়। দ্বিতীয় যেই কোশ্চেনটা আমি সব থেকে পেয়ে থাকি যে অটো সিলেকশন, বা যেটাকে যেমন আমি যদি উদাহরণ দিয়ে থাকি, সে ফর এক্সাম্পল আপনি লোকেশন সিলেক্ট করবেন, যেমন ধরেন আমি যদি বলি যে আমি যে কোনো একটা উপজেলা সিলেক্ট করব, সেক্ষেত্রে অনেক সময় আমরা সাধারণত যেটাতে অভ্যস্ত যে আমরা প্রথমে বিভাগ সিলেক্ট করি। ধরেন আমি ড্রপ ডাউন থেকে খুলনা বিভাগ সিলেক্ট করলাম, দেন আমি সেখান থেকে নিচে আসবে, নিচে শুধুমাত্র খুলনা বিভাগের জেলাগুলো দেখা যাবে, সেখান থেকে আমি ধরেন যে কোনো একটা জেলা সিলেক্ট করলাম, সে ফর এক্সাম্পল খুলনা জেলায় সিলেক্ট করলাম। এরপরে ধরেন সেখানে যখন আমি খুলনা জেলা সিলেক্ট করবো, নিচে খুলনা জেলার ভিতরে যে উপজেলাগুলো আছে সেইগুলা শো করবে। সেখান থেকে দেখা দেখা যায় আমি খুলনা বিভাগের যে কোনো একটা উপজেলা, বা সেটা হতে পারে কয়রা, বা যে কোনো একটা কিছু আমি সিলেক্ট করবো। এই কাজটা করা যায় কিনা? উত্তর হলো যে হ্যাঁ, এই কাজটা করা যায়। এটাকে বলা হয় ক্যাসকেডিং। আপনি এটা করতে পারবেন। এটা করার জন্য একটু অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ আমরা এক্সেল ফাইলে যখন ফর্ম ডেভেলপ করবো তখন এই জিনিসগুলা খুব সুন্দরভাবে এখানে মেনটেন করা যায়। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আরেকটা বিষয় যেটা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, যে আমি হচ্ছে সে ফর এক্সাম্পল আমি হচ্ছে সেখানে কোন একটা ধরেন, অনেক সময় আমরা এরকম করি যে আমি আমার আইডি নাম্বারটা বসাবো, আইডি নাম্বার বসানোর সাথে সাথে আমার নাম, আমার পিতার নাম, মাতার নাম, বা আমার অ্যাড্রেস বা অন্যান্য এরকম যে রেলিভেন্ট যে ইনফরমেশন গুলা, সেগুলো অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমার কাছে যদি আগে কোনো এই ধরনের ফাইল থাকে বা এই ধরনের কোনো ডেটা থাকে, আমি সেখান থেকে জাস্ট একটা ডাটা ইনপুট দিব, সেই ডাটার উপরে ভিত্তি করে আমার বাকি ডাটাগুলো চলে আসবে, অর্থাৎ বাকি ডাটাগুলো পুল হবে। এই পুল ডাটার যে ফাংশন গুলো, এটাও কোবট বক্সে করা যায়। আপনি যদি এই ধরনের কোনো ডাটা আপনার কাছে থেকে থাকে এবং আপনি চাচ্ছেন যে কোনো একটা ডাটা রেফারেন্সে, সেটা হলো আইডি নাম্বার হতে পারে বা যে কোনো নাম্বার হতে পারে, সেটার উপরে ভিত্তি করে আপনি ফিল আপ করবেন না, জাস্ট ওই নাম্বারটা বসানোর সাথে সাথে আপনার বাকি যে অপশনগুলো সেগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। এটাকে বলা হয় পুল ডাটা। এই অপশনটাও কোবোতে খুব সুন্দরভাবে করা যায়। সেটির জন্য আমাদের একটু বেসিক লেভেলের, মানে আমাদের একটু অ্যাডভান্স লেভেলের যেই ডাটা বা ফর্ম ডেভেলপমেন্ট, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, যে আমরা যখন অনেক ধরনের অপশন থাকে, যেমন হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে সিলেক্ট মেনি যে অপশনটা, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা কোশ্চেনের আন্ডারে আমার 10টা বা 12টা বা একাধিক অপশন আছে, কিন্তু আমার সেখানে শর্ত হলো যে আমাকে 2টা বা 3টা ম্যান্ডেটরি সিলেক্ট করতে হবে, অথবা দেখা যাচ্ছে যে 2টার বেশি ডাটা সিলেক্ট করতে হবে বা 3টার বেশি ডাটা সিলেক্ট করতে হবে। ধরেন 10টা অপশন আছে, তার মধ্যে আমি চাচ্ছি যে মিনিমাম যেন আমার রেসপন্ডেন্ট 3টা অপশন সিলেক্ট করে। তো এই কাজগুলো আসলে করতে খুব সুন্দরভাবে করা যায়। এটাকে বলা হয় হচ্ছে ডাটা কাউন্ট, বা এই ধরনের একটা বিষয়, যে আমি যে অপশনগুলো থাকবে তার মধ্যে একটা মিনিমাম লেভেলের অপশন তাকে সিলেক্ট করতেই হবে। এই ধরনের বিষয়গুলো করতে খুব সুন্দরভাবে করা যায়। তো এইগুলো করার জন্য আমাদের আসলে একটু অ্যাডভান্স লেভেলের ফর্ম ডেভেলপমেন্ট বা এক্সএলএস ফর্মের যে কাজ, সেগুলো একটু ডিটেইললি আমাদেরকে শিখতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আমার ইচ্ছা আছে যে আমি পরবর্তীতে হয়তো ভিডিও করব, কিন্তু সময়ের অভাবে অনেক সময় করা হচ্ছে না। তবে আপনারা যারা শিখতে আগ্রহী বা যারা এই বিষয়ে নিয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি চেষ্টা করি ব্যক্তিগতভাবে ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলো শেখানোর বা তাদেরকে এই বিষয়গুলোর উপরে ট্রেনিং দেওয়ার। আর আরেকটা বিষয় আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন যে আমার আসলে সেকেন্ড সেশনের যে ভিডিওটা, সেই ভিডিওটা অ্যাভেলেবেল নেই কেন, বা সেই ভিডিওটা কিভাবে পাবেন। আমি আসলে ইচ্ছাকৃতভাবেই যে সেকেন্ড সেশনের যে ভিডিওটা সেটাকে হাইড করে রেখেছি বা ইউটিউব থেকে সরিয়ে ফেলেছি। তার কারণ হলো যে কোবোতে আসলে এখন বেশ বড়সড় রকমের আপডেট এসেছে। আমি যখন সেকেন্ড সেশনের ভিডিওটা রেকর্ডিং করেছিলাম, সেই সময় থেকে এই সময় পর্যন্ত বেসিক জিনিসগুলো এক থাকলেও অ্যাডভান্স লেভেলের বেশ কিছু বিষয়ে কোবো চেঞ্জ এনেছে। আমি মূলত সেকেন্ড সেশনে এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু বর্তমানে কোবোর যে ইন্টারফেস বা বর্তমানে কোবোর যে ফাংশন, সেইগুলোর সাথে আসলে সেই বিষয়টা অনেক চেঞ্জ এসেছে কোবো আপডেট হওয়ার কারণে। যার কারণে ওই ভিডিওটা বর্তমানের অডিয়েন্সের ভেতরে অনেক ধরনের কনফিউশন বা অনেক ধরনের প্রশ্ন তৈরি করছে। এই জন্য আমি ইচ্ছাকৃত ভাবেই সেই সেশনটা ইউটিউব থেকে সরিয়ে রেখেছি। তবে এরপরেও আপনারা যারা আগ্রহী আছেন বা যারা জানতে চান, তাদের জন্য আমার ইমেইল অ্যাড্রেস আপনারা হয়তো ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা আমাকে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমি সর্বোচ্চ চেষ্টা করবো, এবং সেই সাথে আপনারা যদি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করে শিখতে চান, সেটিও অপশন আছে। আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের মাধ্যমে অনেকে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি, বা অনেকে যদি শিখতে চান তাহলে সেই বিষয়ে রয়েছে। আপনাদের কোপটুল বক্স সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসা, বা যে কোনো ধরনের কথা যদি আপনারা কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন, আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা সরাসরি আমাকে ইমেলের মাধ্যমে নক করতে পারেন।
ধন্যবাদ সবাইকে।